এই চাকা ইটগুলো দিয়ে মানে মিলেন করছিলেন। আচ্ছা, আর এই যে মোটাটা করে আছে না, এই যে মোটা এটা ছিল পিলার, এগুলো পিলার ছিল। পিলার। আচ্ছা, আর ইটগুলো? আর এই ইটগুলো গাঁথা। আচ্ছা আচ্ছা, গাঁথনি গাঁথনি এভাবেই ছিল লেখা না? জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের এক চাচা, যিনি আমাদের এই সাহাবি মসজিদ কোথায় কি ছিল এগুলো একটু বর্ণনা করবেন হালকা। চাচা, আমাদের একটু বুঝায় বলবেন কোথায় সাহাবি মসজিদ ছিল আর কোথায় কি কি ছিল, একটু আমাদের যদি একটু বুঝায় বলতেন। জি। এটা অনেক পাহাড়ের মতো ছিল। আমাদের সাহাবিরা ওরা এখানে আসে, মসজিদ কোনো করছেন, করার পরে ইনি এখান থেকে আবার চীনে চলে গেছেন, ওখানে উনি ইন্তেকাল করছেন। কিন্তু ইনি যে এখানে আসছেন, ইনি এখানে মসজিদ বানিয়ে কিছুদিন ছিলেন, হয়তো বা কিছুদিন ছিলেন, তখন তো কোনো লোকজন ছিল না, ঠিক আছে। এইটা পাহাড়ের মতো হসলো, গাছগাছলা অনেক কিছু ছিল। তারপরে এলাকার লোক পরে দেখলো যে এটা পাহাড়ের মধ্যে, এটা উচিয়া কি, এখন দেখিয়া মনে করে কিছু কিছু ইট দেখা যায়, আবার ওইটা খোলান শুরু করলো। খোলার পরে দেখা গেল যে কিছু ইট বাইরে এসেছে, চাকা ইট দিলেন। ওগুলো ইট বাইর করার পর তারপরে দেখা গেল একটা কলেমার ইট বাইরে এলো, একটা 69 হিজরি ইট বাইরে এলো। কোন সাহাবি আসছেন তেনার নাম পর্যন্ত এখানে ছিল, ঠিক আছে। তারপরে এখানে লোকজন জুটার পরে এটা মসজিদটাকে তাকে নির্মাণ করা হলো। সারা বাংলাদেশ অথবা সারা পৃথিবী এটা এলান হয়ে গেল যে এখানে লালমনিরহাট পঞ্চগ্রাম রামদাসে একটা হারানো মসজিদ পাওয়া গেছে, 69 হিজরি মসজিদ। এইটা পরে সারা বাংলাদেশের লোক এবং সারা পৃথিবী বলা চলে, সবাই এখানে আসিয়া নির্মাণ করার পরে এটা মসজিদ করা। প্রথম এই ইটটা কিভাবে পাইলো? এটা ইটটা পাওয়া গেল ওই যে আমাদের এলাকার লোকজন যারা এখানকার জমিটার মালিক, তারা আর কি দেখতেছে যে এখানে তো সন্ধ্যা যায় না জঙ্গল ঝাড়ের কারণে। পরে এইটা এখানে জঙ্গল ছিল আর কি, জঙ্গল ছিল, গাছগালা বিশাল বিশাল গাছ ছিল। এইটা পরে আর কি মানে খোঁড়াখুড়ির পরে এগুলো সব কিছু পাওয়া গেল। আবার মসজিদ পাওয়া গেল, কলেমা ইট পাওয়া গেল, 69 হিজরি তৈরি তিনি একটা, সেটা একটা ইট পাওয়া গেল। তারপরে হতে আবার জঙ্গল ঝাড় মানে সব পরিষ্কার করার পরে ঈদগাহ মাঠ পাওয়া গেল, মিনার পাওয়া গেল, মসজিদের ছাক্কা কতটুক ছিল এটা পাওয়া গেল। আচ্ছা, আপনি বললেন যে এখানে মসজিদও ছিল, ঈদগাহ ছিল। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে মসজিদটা আমাদের একটু দেখাবেন, কোথায় মসজিদটা? এইটুক মসজিদ, এইটুক মসজিদ, দুইটা কাতার। এই রাউন্ড সাইড যে এইটা ছিল ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা। জি জি। আচ্ছা, এই যে ইমাম সাহেবের এখানে দাঁড়ানো, এই যে দুইটা কাতার, এই দুইটা কাতার, দুইটা কাতার ছিল। দুই কাতার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা বারান্দা আর ওইটা ঈদগাহ মাঠ। আর ঈদগাহ মাঠ ছিল এই জায়গাটা। জি জি। আচ্ছা, ঈদগাহ মাঠ কয় কাতার ছিল? ঈদগাহ মাঠ কয় কাতার ছিল? এই তো এলাকার লোক হয়তো বা 2-4 ছিল তখন, ওই তখন যে কয়টা লোক ছিল ওই কয়টাই। আচ্ছা, আমাদের একটু ওই যে যে কালিমার ইটটা পাওয়া গেছিল সেটার ছবিটা একটু দেখাচ্ছিলেন একটু দেখেন। এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের কি কি আছে, নিচের ইয়াটাতে হচ্ছে আমাদের এই সাহাবি মসজিদের এগুলো কি, এগুলো কি? এই যে এই চাকা ইটগুলো দিয়ে মানে মিলেন করছিলেন। আচ্ছা, আর এই যে মোটাটা করে আছে না, এই যে মোটা, এটা ছিল পিলার, এগুলো পিলার ছিল। পিলার। আচ্ছা, আর ইটগুলো? আর এই ইটগুলো গাঁথা। আচ্ছা আচ্ছা, গাঁথনি দিয়ে আছে। এটা দিয়ে কি নির্মাণ করা হয়েছে মসজিদ, আর এটা পিলার। আচ্ছা আচ্ছা, ওই যে মাঠটা যে ছিল না, সেই মাঠের ইয়ে ছিল, পিলার ছিল। আচ্ছা, আমাদের একটু যে ওই ইটের ছবিটা একটু দেখাবেন যেখানে যেখানে কালেমা লেখা ছিল। যে দেখেন, এই যে আপনি দেখেন, এভাবেই ছিল লেখা না? জি জি। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আরবিতে এখানে লেখা আছে 69, দেখা যাচ্ছে কিনা আমাদের এখানে আরবিতে 69 লেখা আছে, 69 হিজরি। এখানে সাহাবীর নামও লেখা আছে। আচ্ছা, তার মানে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা, সেখান থেকে মসজিদটা একটু পিছনে, ঠিক আছে, এই জায়গাটাতে মসজিদ। আর ওখানে কলাম ছিল, এখানে তার পিছনে ঈদগাহ ছিল, তার পিছনে বারান্দা ছিল। আর এখানে বর্তমানে ইটগুলো, মসজিদের ইটগুলো রাখা। এখানে একটা সুন্দর তাল পাখা রাখা আছে। এই তাল পাখাটা কি আপনারা বানিয়েছেন না? এই তাল পাখাটা কি আপনাদের বানানো? এই তাল পাখাটা কি আপনাদের বানানো? এটা তাল পাখা গাছ ছিল, সেই গাছ
ও এখানে গাছ ছিল, আচ্ছা আচ্ছা, সেই গাছের তাল। মানে এটাও স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। এই তাল পাখাটা একটু অদ্ভুতই লাগছিল। আমরা একটু মসজিদের বাইরে গিয়ে দেখাচ্ছি, মসজিদের নামটা যাতে সবাই দেখতে পারে। আমরা ঈশান নামাজটা এখানে পড়লাম আজকে। ঈশান নামাজটা আমরা এখানে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 69 হিজরি হারানো মসজিদ কমপ্লেক্স, মসজিদের নাম। মসজিদটা রিনোভেশন করা হয়েছে, অনেক রিনোভেশন হয়েছে এখানে। আর মেইন মসজিদটা তাহলে হচ্ছে এই মসজিদের মাঝখানের জায়গাটাতে। তো এই জায়গাটার নামটা একটু বলবেন, আমরা কোথায় আছি বর্তমানে, এই হারানো মসজিদটা কোথায় মানুষ এসে খুঁজে পাবে? এটা হলো লালমনিরহাট জেলা আর পঞ্চগ্রাম ইউনিয়ন, শাকিন হলো রামদাস। মাশাআল্লাহ, ওকে। তাহলে আপনারা যারা মসজিদ 69 হিজরি, যারা আমাদের সাহাবীদের এই মসজিদটা দেখতে আসতে চান, আমাদের ইসলামের ইতিহাস ঐতিহ্য, এই বাংলায় যে আমাদের সাহাবীরা এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, আমাদের শিকড়গুলোকে যারা আবার পুনরায় খুঁজে ফিরতে চান, তারা আমাদের এই মসজিদটা একবার এসে ঘুরে যেতে পারেন। আর মসজিদে লোকেশনটা আমাদের চাচা বলে দিলেন, রামদাস এলাকায় আছে, যেটি কুড়িগ্রামে পঞ্চগ্রাম ইউনিয়ন, লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলার মধ্যে পড়েছে। আর এটা থানা জেলা লালমনিরহাট। আচ্ছা। আর ইউনিয়ন পঞ্চগ্রাম, পঞ্চগ্রাম। শাকিন রামদাস হারানো মসজিদ। হারানো মসজিদ। ঠিক আছে, ইনশাআল্লাহ চাচার পক্ষ থেকে সবার জন্য দাওয়াত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।